আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহলুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন যেটা বলবে জোরে বলবে একটু। আজকের এসেছি আমরা এই ক্যামেরার সামনে, তো ঈদুল ফিতরের নামাজের ফজিলাত বা ঈদুল ফিতরের নামাজের করণীয় কাজকে। ঈদুল ফিতরের নামাজ রমজান মাসে রোজা পালনের পর যে মাসটা আসে আমাদের সামনে, ওই মাসটার নাম বলতে পারবে কি নাম? কি নাম? রমজান মাস। তো এই তো চলছে, এবার যখন আমরা ঈদ করব, রমজান মাসে কি ঈদ হয় নাকি? তাহলে কি মাসে ঈদ হয়? বলো, জানতে হবে, তোমরা জানো না, ভুলে গেছো? রমজান মাসের পরে যে মাসটা আসে তার নাম হলো শাওয়াল মাস। কি মাস? জোরে বলো। শাওয়াল মাস। যখন চাঁদ ওঠে তখন আমরা কি করি? মনে আনন্দ হয় না? হ্যাঁ, তখন কি করি? মনে আনন্দ হয় না? সব ছেলেরা মনে আনন্দ হয়, আনন্দের বাঁধ ভেঙে যায়। তখন কি হয় বলছি? তখন কবি লিখছে ঈদের খুশিতে নাচে কি? তখন ঈদের আকাশে চাঁদ দেখা যায়, তখন কি করে? সবাই খুশিতে নাচানাচি করে। তো সেই সময় আমরা কি করি? ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেই, কিন্তু ওই মাসটার নাম কি হয়? শাওয়াল মাস হয়ে যায়। অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠেছে। শাওয়ালের চাঁদ যখন ওঠে তখন ঈদুল ফিতর, তারপরে সকালে তাহলে প্রত্যুষে উঠে আমরা কি করি? তো গোসলটা সেরি না। বলছে যে এই রমজান মাসে পালনের পর শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলিম জাহানে যে আনন্দ উৎসব উদযাপিত হয় তাকে ঈদ উল ফিতর নামে অভিহিত। কি বলে? ঈদ উল ফিতর নামে অভিহিত। ঈদ উল ফিতর হলো আরবি ভাষায় দুইটি শব্দ। ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ মানে কি? খুশি বা আনন্দ। আর ফিতর শব্দের অর্থ প্রকৃতি স্বভাব, উপবাস ভঙ্গকরণ। দীর্ঘ 1 মাস উপবাস ও সংযম সাধনার পর দুনিয়ার মুসলমানরা এই দিনে উপবাস ব্রত হইতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসে। এই উপলক্ষে আনন্দ উৎসব করিয়ে থাকে। উপবাস ব্রত ইহাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এই উপলক্ষে আনন্দ উৎসব করে থাকে। এর জন্যই এই উৎসবের নামকরণ হয়েছে ঈদ উল ফিতর বা স্বাভাবিকতায় প্রত্যাবর্তন বা উপবাস ব্রত ভঙ্গের উৎসব। কি ভঙ্গে? রোজা ছেড়ে দাও। ভঙ্গ মানে কি? ছেড়ে দাও। আর রোজা করা যাবে কি? না। তাহলে আমাদের ঈদের দিন রোজা করা কি সওয়াব? না জেনে আন্দাজে বললে হবে? ঈদের দিন রোজা রাখা হারাম। কি? বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কটা দিন বললাম? এই 5টা দিন রোজা রাখা হারাম। এই 5টা দিনের মধ্যে কোন কোন দিন? ঈদ উল ফিতরের দিন, অর্থাৎ যেটা আমরা রোজার ঈদ বলি ওই দিন। আর ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ বলি না আমরা? গোস্ত খেতে হয় নাকি? তো এবারে ওই ঈদ উল আজহার অর্থাৎ যাকে কোরবানির ঈদ বলা হয়, অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলেমা নাই, দিন শরিয়াত নাই, নামাজের ধার ধারে না, রোজার কাছে আসে না, আর পশ্চিম কোন দিকে জানে না, তারা মুসলমান বলে দাবি করে। ওরা গোস্ত খেকো মুসলমান। ওটা মুসলমান বলে না গো, মুচুমান। কি বল ওরা? মুচুমান। এই মুচুমানের কোনো কাজ নেই, মুসলমান হতে হবে। তাহলে বলছে যে ঈদ উল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের দিন, আর ঈদ উল আজহার দিন অর্থাৎ কোরবানির ঈদের দিন, তারপরেও 3 দিন যখন কায়াম তশরিক চলে 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। রোজা চলবে না। তাহলে বোঝা গেল তো? তাহলে বলেছে যে মদিনায় পার্শ্বিকদের প্রভাবে শরতের পূর্ণিমায় নওরোজ উৎসব অর্থাৎ বসন্তের পূর্ণিমায় মিহিরজান উৎসব উদযাপিত হয়ে থাকে। এই 2টি বিজয়ের বিজাতীয় উৎসবের রীতিনীতি ইসলামী রাজনীতি পরিবর্তিত ছিল বলে হুজুর ইসলাম মুসলমানদেরকে
উহাতে যোগদান হইতে বিরত থাকার নির্দেশ দেন। বলছে যে পার্শ্বিকরা একটা উৎসব করত, শরতের পূর্ণিমা নওরেজ উৎসব, এখানে যেতে মানা করেছেন। আবার বলেছে যে মিহিরজান উৎসব, এতে যেতে মানা করেছেন। আমাদের এখন মুসলমানরা কি করে, চৈতে গাজনে যায় না, চৈত্র মাসে যাওয়া হারাম, 12খানা তরকারি করে খাবো, গায়ে হলুদ লাগাবো, 1 বছর আর কোনো দিন কিছু লাগবে না, গায়ে কোনো রকম রোগ আসবে না, এটা হয় চুলকানো হয় না। আমাদের বেলা ছিল তো, এটা আমাদের বেলা ছিল তো, ছিল, এটা ভিডিও হচ্ছে মামা, ছাড়া হবে। তা সেহেতু এসব চলবে না, তখন লোক জানতো না, তাই না জেনে হয়তো করে বসেছে। এখন তো জেনে আর করা যাবে না, কিন্তু এটা হচ্ছে একটা অন্য ভিন্ন বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলে দিয়ে মেরে ফেলে দেওয়ার জন্যে ওরা ওই চৈত্র মাসে এই অনুষ্ঠানটা, এই উৎসবটা করেছিল এবং আনন্দ করে 12খানা তরকারি করে খেয়েছে, 14খানা তরকারি করে খেয়েছে এবং ওইসব মানে চৈতে গাজন করেছে। তারপর চরক পূজা করেছে, চরকের পর তুলে ফেলেছে বলে। এইসব অনেক বড় ঘটনা, সেটা যাওয়া যাবে না, কেননা ওটা আমাদের মানায় একদম হারাম, একদম কি হারাম। আর এদিকে তাকাও, এটা কি হারাম, তাহলে এইসব উৎসবে যাওয়া যাবে না। ঈদের রাত্রে ফজিলত, যে ঈদের আগে যে রাত্রে, যেমন ধরো কালকের ঈদ, আজকের যে রাতটা আসবে, এই রাতের ফজিলতটা কি, ঈদের দিন ও ঈদের রাত্রে ফজিলত অসীম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রিতে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন, ঈদুল ফিতরের রাত্রিটি ইবাদতের অন্যতম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রি দোয়া কবুল হওয়ার কথা বলেছিলেন, ঈদুল ফিতরের রাত্রি উহাদের অন্যতম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির ওই খুশির দিন থাকে, আর আমাদের খুশির দিন হইতেছে ঈদুল ফিতরের দিন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, বুঝে আসছে তো? অপর এক হাদিসে আছে, যে ব্যক্তি এই 2 ঈদের রাত্র 2টিতে আল্লাহর সন্তুষ্ট লাভ ও নেকি অর্জনের নিয়তে ইবাদতে জাগিয়া কাটাইবে, সেই দিন তার অন্তরে মরিবে না, তার অন্তর মরিবে না। কোন দিন? যেই দিন সমস্ত অন্তর মরিয়া থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন বিভীষিকা দেখিয়া যখন সকলে ভীতি ও সন্ত্রস্ত ও আকুল ব্যাকুল হইয়া পড়িবে, তখন ওই ব্যক্তির নির্ভয়ে পরম আনন্দের মধ্যে সময় অতিবাহিত করিবে। ইবনে মাজা শরীফ তারগিব আর তারগিব। তাহলে বোঝা গেল, এবারে মাজা শরীফ আছে, তারগিব তারগিব। কখন মরিবে না? লোক পরেশানে থাকবে, কিয়ামতের দিন এক সূর্যের 12টা মুখ হবে, দুনিয়া পুরে তামাম আমরা বলি না, সেসব বিশাল বিভীষিকাময়। নিজের ছেলে যদি পায় মা, সেই কিয়ামতের মাঠের উপর বিছিয়ে দিয়ে তার বুকের উপর দাঁড়াতে মা দ্বিধাবোধ করবে না। সেই দিনে মানুষ চিন্তিত থাকবে না। কারা? যারা ঈদের রাত্রের আগের রাত্রে যারা ইবাদত করবে তারা, বুঝছে না? মাথার ঘিলগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বজবজ করে বেরোতে থাকবে, আর ঘামের সাগর বয়ে যাবে, ঘামেতে হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে। সেদিন তারা নিশ্চিন্তা নির্ভয়ে তারা আনন্দের সঙ্গে তারা কাটাবে। তাহলে বোঝা গেল? তাহলে আমরা এই 2টি রাত্রে ইবাদত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঈদুল ফিতরের দিন উপস্থিত হইলে আল্লাহ তাআলা মুসলমান রোজাদারের বিষয়ে ফেরেশতাদের নিকট গৌরব করিয়া থাকেন। তিনি ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, কাহার উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হইলে সে যদি পুরোপুরিভাবে উহা পালন করে, তবে তাহাকে কিরূপ প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বলেন, তাহাকে উহার পুরোপুরি পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা ও বান্দিগণের উপরে যে কাজের দায়িত্ব ন্যস্ত করেছিলাম, তারা যথার্থ রূপে তা পালন করিয়াছেন। অতঃপর মুসলমানরা যখন দলে দলে দোয়া করিতে করিতে ঈদগাহের দিকে রওনা হয়, কি সে দোয়াটা কি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়ি না? সে পড়তে যাই তো বলছে। তখন অতঃপর মুসলমান যখন দলে দলে দোয়া করিতে করিতে ঈদগাহ দিকে রওনা হয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ বলছে, আমার শান শওকত ও প্রতাপ প্রতিপত্তির কসম করে বলছি, আমি অবশ্যই তাহাদের দোয়া কবুল করিব। সুবহানাল্লাহ। তারপরে বলছে, তিনি বান্দিগণের উদ্দেশ্যে ডাকিয়া বলেন, হে আমার বান্দিগণ, আমি তোমাদেরকে মাফ করিয়া দিয়েছি, তোমাদের পাপ সমূহকে নেকিতে পরিপূর্ণ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যত পাপ ছিল সে পাপগুলো ফের নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, এবার তোমরা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করে ঘরে চলে যাও। তখন তারা নিষ্পাপ অবস্থায় বিলুপ্ত পূর্ণের, বলছে বিপুল পূর্ণের অধিকারী হয়ে স্ব গৃহে প্রত্যাবর্তন করে। বাইহাকি শরীফের হাদিস।
তাহলে বোঝা গেল? তাহলে আমরা পালন করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঈদের দিনের কিছু শূন্যতা আছে, ঈদের দিনের কিছু শূন্যতা আছে। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করতে হবে খুব তাড়াতাড়ি, মানে বলছি সকাল সকাল বিছানা ছাড়তে হবে। তারপর কী করতে হবে? মেশাক করতে হবে, গোসল করতে হবে। 2 নম্বর, 1 নম্বর প্রত্যুষে শয্যা ত্যাগ করতে হবে, 2 নম্বর বলছে মেশাক করতে হবে এবং গোসল করতে হবে। 3 নম্বর নিজের সাধ্য অনুযায়ী উৎকৃষ্ট পোশাক পরিধান করা। তারা যে যেরকম টাকা পয়সা জমিয়ে জামা কাপড় কিনেছে সেরকমভাবে সে পোশাক পরিধান করবে, নিজের ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা সবাই পরিধান করাবে। আতর ইত্যাদি খুশবু ব্যবহার করবে। সাধ্য পরিমাণ খাওয়া দাওয়া, ধূমপান না, ধূমপানের বিড়ি সিগারেট খাবে এসব না, ধুমধামের সহিত খাওয়া দাওয়ার ইন্তজাম করবে। ঈদের নামাজে যাইতে অযথা বিলম্ব না করে, কারণ দেরি যেন না করে। 6 নম্বর। 7 নম্বর, ঈদুল ফিতরের দিন ঈদগায় যাওয়ার পূর্বে কিছু মিষ্টান্ন খাওয়া, কিছু মিষ্টি খাওয়া এবং ঈদুল আজহার নামাজের পূর্বে কিছু না খাওয়া। বলছে ঈদুল আজহা যখন কোরবানি দাও সেখান তখন কিছু না খাওয়া, না খেয়ে ঈদগায় যাওয়া ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের দিন, কোরবানির ঈদের দিন না খেয়ে যাওয়া। আর আপনার ঈদুল ফিতরের দিন রোজার ঈদের যাকে বলা হয়, তো এই ঈদের সময় কিছু খেয়ে যাওয়া। বুঝে এসছে? আচ্ছা, তারপরে বলছে কিছু না খেয়ে যাওয়া, কোনো ঈদুল আজহা যথাশীঘ্র সম্ভব পশু কোরবানি করে কোরবানির গোস্ত দ্বারা আহার করা। আচ্ছা, 8 নম্বর বলেছে যে ঈদগাহে গমনের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। সদকা ফিতরা ঈদগাহে যাওয়ার আগে ভাগে আদায় করে দেওয়া। আচ্ছা, 9 নম্বর, ঈদগাহে এক পথে যাওয়া, অপর পরে ফিরে আসা। আমরা তো এক পথে যাই, অন্য পথে ফিরে আসি না, তো কী করবো? যখন আমরা বাড়িতে বার হব, অজু বানিয়ে নিয়ে বিসমিল্লাহি কী বলবো, জটা কী বলবো বলো দেখি, বলো জোরে বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়বে, দোয়াটা পড়বো। পড়ার পরে আমরা কি করব? আস্তে আস্তে করে হাঁটতে শুরু করবো। হাঁটার আগে কী বলবো? আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলবো না? অবশ্যই বলবো। ডান দিকে কমসে কম 3 কদম যাওয়ার পর আবার বাম দিকে যাবো, কারণ আমাদের বাম দিকে চলার নিয়ম আছে। এটা হলো ভারতবর্ষ, তো আরবের বুকে ডান দিকে চলার নিয়ম সুন্নত, সেদিকে আমরা সুন্নত 3 কদম পালন করে বাম দিকে চলবো। ঠিক আছে? এবার আমরা ফের অন্য পথে যাওয়ার সময় কি করবো? অন্য পথে তো যাওয়ার রাস্তা যদি যাইতে যাবো, নাহলে ফের আবার মসজিদ থেকে বার হওয়ার সময় ডান দিকে 3 কদম চলার পরে আবার বাম দিকে চলবো, আলহামদুলিল্লাহ চলবো। আচ্ছা, রাস্তা হাঁটার দোয়াটা মনে আছে? বলো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ তোমাদের মনে আছে? আচ্ছা, এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহা, মসজিদ দেখার দোয়াটা, আল্লাহুম্মা ফিলি জুনুবি ও খতাই, আমাদের আলহামদুলিল্লাহ সব মনে আছে। তো এই দোয়াগুলো পড়বো, ঠিক আছে? তো মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। ওই মসজিদে ঢোকার দোয়াটা কি বলবো? আমরা ঈদগাহে নামাজ পড়বো যখন, তখন আমরা ঈদগাহে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। তাহলে গেল। আচ্ছা, এবারে 10 নম্বর, অসুবিধা না থাকলে পায়ে হাঁটিয়ে ঈদগাহ যাওয়া, অসুবিধা না থাকে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। 11 নম্বর, ঈদগাহ মানে ঈদের নামাজ কোনো ময়দানে পড়া, বড় ময়দানে ঈদের নামাজ, মানে ঈদগাহর ময়দানে। 12 নম্বর, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নীরবে তকবীর বলা ও ঈদুল আজহার দিন উচ্চস্বরে তকবীর বলা। তো দুটো দিক আছে, সেটা হচ্ছে এই, আমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যাব, তখন মনে মনে তকবীর বলা, মনে মনে, জোরে জোরে না বলা। আর ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানি ঈদের দিন যখন যাবো আমরা ঈদগাহে, তখন জোরে জোরে তকবীর বলে যাওয়া। দুরুল মুখতার, হ্যাঁ, বারায়েক কিতাবে লেখা আছে। বোঝা গেল? আচ্ছা, ঈদের নামাজের ওয়াক্ত কোন পর্যন্ত ওয়াক্ত থাকে? সূর্য উদিত হওয়ার পর, যখন সূর্য উঠলো পর, যখন এর প্রখরতা বৃদ্ধি পেয়ে চোখ ঝলসাতে শুরু করবে, চোখ খুব যেন জ্বালা করছে বা চোখ ঝলসা, সে সময় হতে আরম্ভ করে দুপুর হওয়ার পূর্ব পর্যন্ত ঈদের নামাজের ওয়াক্ত থাকে। আচ্ছা, ঈদুল ফিতরের নামাজের নিয়তটা বলছি, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম তাজিয়ান ইলা জিহাতিল কাবাত শরীফাতি। আল্লাহু আকবার। যদি আরবি নিয়ত না করতে পারে, বাংলা নিয়ত করবেন।
আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। বোঝা গেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়বো কিরকম? 6 তাকবীরের সাথে। ঈদুল ফিতরের নামাজ কয় তাকবীরে পড়তে হয়? 6 তাকবীর। নিয়তটা করে হাত ধুলে দেবো, তারপর ফের কান পর্যন্ত হাত উঠাবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে 3 বার ফের হাত উঠাবো। হাত এবারে ছেড়ে দিয়ে আর বাঁধবো, ওখানে দোয়া সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আরম্ভ করবো, অর্থাৎ ইমাম সাহেব। তারপরে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়বো, অন্য সূরা পড়ে রুকু সিজদা করে ফের উঠে দাঁড়াবো। উঠে দাঁড়িয়ে আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা ওর সঙ্গে অন্য সূরা মিলাবো। মিলিয়ে যখন সূরা শেষ হয়ে যাবে, যেন রুকুতে যাবে না। কী করবে? রুকুতে যাবে না। হাত ঝুলিয়ে দিয়ে আবার কান পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম 3 বার বলে আবার রুকু থেকে সিজদাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবে, দিয়ে এবার দোয়া করবে। দোয়া করার পরে ছোট্ট করে দোয়া করে এবারে ইমাম সাহেব খুতবা পাঠ করে, খুতবা পাঠ করার পরে আবার ফের দোয়া করা হবে ইনশাআল্লাহ। এই হলো ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ। আমরা বুঝতে পারলাম সবাই? আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।